কথিত সাংবাদিক অপসাংবাদিক ইনামুল খন্দকার এবং মিজান সর্দার তারা আমার বিরুদ্ধে ফেসবুকে কিছু মিথ্যা অপবাদ দিয়েছে। তারা উল্লেখ করেছে যে আমার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা রয়েছে, আমি ওয়ারেন্টভুক্ত আসামি, এবং একটি এডিট করা ছবি ফেসবুকে ছেড়ে আমাকে অপমানিত করেছে, আমাকে সামাজিকভাবে হেয় করেছে। মধুখালীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মিজান ও ইনামুলের বিরুদ্ধে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন। মধুখালী ফরিদপুর প্রতিনিধি। ফরিদপুরের মধুখালীতে ফেসবুকে উদ্দেশ্যমূলক বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী সাংবাদিক। সোমবার 16 মার্চ দুপুর 1টায় মধুখালী প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মির্জা মুন্নুর সভাপতিত্বে লিখিত বক্তব্যের মাধ্যমে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সাংবাদিক মেহেদী হাসান পলাশ। তিনি মধুখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। লিখিত বক্তব্য তিনি বলেন, সারা দেশের কোনো জেলা বা থানায় তার বিরুদ্ধে নারী নির্যাতন বা নারী কেলেঙ্কারি সংক্রান্ত কোনো অভিযোগ বা মামলা নেই। ইনামুল এবং মিজান আমার নামে যে মিথ্যা অপবাদ দিয়ে নারী নির্যাতনের একটি মামলার কথা উল্লেখ করেছে, এই ধরনের কোনো মামলা আমার বিরুদ্ধে নেই বা অভিযোগ আমার বিরুদ্ধে নেই। কিন্তু FTV নামে একটি ফেসবুক পেজে এনামুল খন্দকার নামের এক সংবাদকর্মী একজন নারীর সঙ্গে তার একটি এডিট করা ছবি পোস্ট করে সেখানে নারী কেলেঙ্কারি সংক্রান্ত মামলা নাম্বার 2527 উল্লেখ করেন। পরবর্তীতে সংবাদকর্মী মিজান সর্দার সহ আরও অনেকে বিভিন্ন ফেসবুক প্ল্যাটফর্মে সেটি শেয়ার করেন। তিনি দাবি করেন এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে তিনি প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন। ইউরোপের একটি দেশে পাঠানোর কথা বলে ওই ব্যক্তি তার কাছ থেকে টাকা নেন এবং লেনদেনের প্রমাণ হিসেবে একটি চেক দেন। কিন্তু পরে তিনি সঠিকভাবে প্রবাসে যেতে না পেরে দেশে ফিরে আসেন। পরবর্তীতে ওই ব্যক্তির কাছে টাকা ফেরত চাওয়া হলে বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় তিনি চেক ডিজ অনারের মামলা দায়ের করলে পাল্টা প্রতিহিংসা থেকে ওই ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেন, যার নাম্বার 2527। আমি একটি চেক ডিজঅনার মামলা করেছি, সেই মামলার এগেনস্টে তারা এই চ্যালেঞ্জ করে একটি মামলা করেছে, সেই মামলার নাম্বার হচ্ছে 27/25। মেহেদী হোসেন পলাশ বলেন, ওই মামলাকে কেন্দ্র করে ফেসবুকে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে নারী কেলেঙ্কারি অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি এ ধরনের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।